শিরোনাম রাতে কিশোরদের অযাচিতভাবে ঘোরাফেরা দেখলে জিজ্ঞাসাবাদ শিক্ষামন্ত্রী। উপশিরোনাম বা লিড কিশোর গ্যাংয়ে জিরো টলারেন্স নীতি, রাতে রাস্তায় ঘুরলে জিজ্ঞাসাবাদের নির্দেশ, শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের কঠোর অবস্থান। প্রকাশ প্রথম আলো, জেলা, চাঁদপুর বিভাগ, শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬। মূল খবর শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন চাঁদপুরের কচুয়া উপজেলায় প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় কিশোর অপরাধ, মাদক, সন্ত্রাস ও ইভটিজিং নির্মূলে কঠোর পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। তিনি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বনের নির্দেশ দেন এবং রাতে অযাচিতভাবে ঘুরে বেড়ানো কিশোরদের জিজ্ঞাসাবাদ করার পরামর্শ দেন। কি পয়েন্ট উঠে এসেছে? স্থান ও সময় শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদ মিল্লায়তনে প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা। মন্ত্রীর মূল বক্তব্য রাতে রাস্তায় কিশোরদের অযাচিত ঘোরাফেরা দেখলেই জিজ্ঞাসাবাদ করতে হবে। নির্বাচনের সময় দেখা গেছে সারা রাত রাস্তায় কিশোরেরা ঘুরে বেড়ায়, কেন ঘুরছে জিজ্ঞেস করলে তারা মব অ্যাটাক করে। কিশোর গ্যাংয়ে একদম জিরো টলারেন্স হতে হবে। ঘোষণা কচুয়া থেকে নকলমুক্তের পর মাদকমুক্ত কর্মসূচি শুরু করা হবে। প্রেক্ষাপট প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত যাত্রা ও সুন্দর বাংলাদেশ গড়ার কথা উল্লেখ করেন। শিক্ষাঙ্গনকে মাদক, সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত করার লক্ষ্য। উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বা রাসেল। অন্যান্য সভার পর হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়। শিক্ষামন্ত্রীর প্রথম কচুয়া সফরে বিএনপি নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান। উল্লেখযোগ্য উক্তি মন্ত্রীর রাতের বেলা অযাচিতভাবে কিশোরেরা ঘোরাফেরা করে। আমি নির্বাচনের সময় দেখেছি সারা রাত কিশোরেরা রাস্তায় ঘুরে বেড়ায়, কেন ঘুরছে জিজ্ঞেস করলে তারা মব অ্যাটাক করে। নকলের মতো মাদক, সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত হবে শিক্ষাঙ্গন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতিমুক্ত যাত্রাও শুরু করা হবে। আগামীর বাংলাদেশ সুন্দর বাংলাদেশ হবে। এটি একটি সাম্প্রতিক জেলাভিত্তিক খবর যা কিশোর অপরাধ দমন ও সামাজিক নিরাপত্তার উপর ফোকাস করেছে।